হ্যালো। আমি যাচ্ছি একটা পার্টিতে। তো তোমার হাজবেন্ড আসেনি, তো ভাবলাম আগেই রেডি হয়নি আর তোমাদের সাথে একটু কথা বলিনি। অনেকদিন হয়েছে তোমাদের সাথে আমি অনেকটা বসে কথা বলি না, ভালো করে টাইম স্পেন্ড করি না। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু বার্তালাপ করা যাক। তো বাংলায় বলবো না হিন্দিতে বলবো, বাংলায় কথা বলবো না হিন্দিতে কথা বলবো, সেটাই ভাবছি। সমস্ত ভিডিওগুলোতে তো আমি বাংলাতেই কথা বলি, বাংলাতেই সমস্ত কিছু আপডেট দিই। তো চলো এই ভিডিওটা বেঙ্গলিতেই করি, নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে পাক্কা হিন্দিতে টক করবো, ঠিক আছে? তো এখন বেরোবো আমি আমার হাজবেন্ডের সাথে একটু বাইরে। তো তার জন্য ভাবলাম একটু রেডি হয়নি চট করে। বেশি কিছু করবো না, সামান্য নর্মাল একটা টাচ আপ করবো। তোমরা কেমন আছো সবাই? সবাই সবাইদেরকে স্পেশাল ভাবে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের নিউ ইয়ার কেমন গেছে আর তোমাদের 31st কেমন গেছে, প্লাস তোমাদের 1 জানুয়ারি কেমন গেছে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর লাইকটা তো করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো ওদিকে পিছনে আমার হয়তো পিছনে টিভি চলছে আর টিভি হয়তো সাউন্ড আসতে পারে, ঠিক আছে? তার জন্য আবার কপিরাইট এসে পড়ে নাকি সেটা আবার টেনশন হচ্ছে। তো উপায় নেই, কারণ আমার ভিডিওর জন্য তো আমি মাদেরকে বলবো না যে টিভি বন্ধ করে রাখো, তো টিভি সাউন্ডটা একটু আসবেই। কিন্তু আমি একটু হালকা ফালকা একটু মেকআপ হয়নি, যাই হোক এগুলো বাদ দাও। তোমরা সবাই কেমন আছো বলো? সবাই পিকনিক খেয়েছো কি না? আর এবার একটু গন্ডগোল হয়ে গেছে, এবার 31st পড়ে গেছে একটু মঙ্গলবার, ঠিক আছে? মঙ্গলবার পড়াতে অনেক জনরাই হয়তো 31st পিকনিকটা সেলিব্রেট করতে পারিনি, কিন্তু আমরা করেছি কারণ আমাদের মঙ্গলবারে কিছু নেই, আমাদের নিরামিষ হলো শুক্রবার আর মানডে, সোমবার। তো এই 2টা দিন আমাদের নিরামিষ, তো ওই জন্য আমাদের মঙ্গলবারের কোনো পেশা নেই, ছিল না। তো আমরা পিকনিক খেয়েছিলাম। সেটার আমি তোমাদের সাথে এখানে কোনো ভিডিও আপলোড দিইনি। হ্যাঁ, কিছু কিছু আমি ভিডিও আপলোড শর্টস আপলোড দিয়েছি, সেগুলো আমাদের 31st আর 1 তারিখের মিলেই, মানে সেগুলো। আর বড় ব্লগ ছাড়িনি কারণ সময়ই হয়নি। ভেবেছিলাম লাইভ করব, সেটারও সময় হয়নি। কিন্তু হ্যাঁ, লাইভ করেছিলাম আমি, সেটা আমি আমার ফেসবুকে করেছিলাম। তো ইউটিউবে করতে পারিনি, সব দিকে হয়নি, মিলেনি, তার জন্য করিনি। তো এখানে সামনেই যাব ঘুরতে। আর আমি বেশিরভাগ যখন আমি মানে কোথাও যাই না বেড়াতে, আমি সবসময় শর্টকাট হাত দিয়ে করে ফেলি, অতটা মানে ব্রাশ টাশ ইউজ করি না। আমি শুধু ব্রাশ ইউজ করি আমার ক্লায়েন্টের উপর, বাকি আমার সমস্ত জিনিস আমি নিজের উপর হাত দিয়ে অ্যাপ্লাই করি। আর হাত দিয়ে করাটা মানে এত স্মুথলি হয়ে বসে যায়, আর এত স্পিড হয়ে যায়, এত জলদি বসে যায়, কি বলবো। আগে কত কিছু ছিল না, আগে আমাদের যখন 31st আসতো, আমরা স্কুল লাইফের কথা বলছি, মানে স্কুলের কথা বলছি, যখন 31st আসতো তার আগের দিন আমরা কত গ্রিটিংস কার্ড নিতাম, কিনতাম, কত কিছু ছিল মানে। তো এখন আর এগুলো টোটালি নেই। কেউ কাউকে মানে গ্রিটিংস কার্ড আমি দেখিই না, দেওয়া পাওয়া এগুলো কিছু দেখিয়ে না, আমিও পাই না, বলে লাভ নেই। তো আগের দিনগুলো ছিলই আলাদা, তখন মোবাইল ছিল না, হতে পারে কিছু সিলেক্টেড মানুষের কাছে ছিল মোবাইল, বাট তখন হ্যাপিনেসটা অনেকটা ছিল। কিন্তু এখন মোবাইল আসার পর মানুষ সবাই মানে ওই মেসেজ, আর এমনকি আমিও নিজেই সবাইকে মেসেজ দিয়ে করি, কারণ আগের মতন এখন কেউ ওটাকে ভ্যালু দেয় না হয়তো। যাই হোক, তো এখন এরকমই চলে, কি করবে আর কি বলবো। আর আমার ভিডিওটা তোমরা কোথা কোথা থেকে দেখছো তোমরা একটু প্লিজ কমেন্ট সেকশনে বলবে, জানাবে। আর হ্যাঁ, এতটা একদম জানো, ব্লগে আমি এত ইচ্ছা করে তোমাদের সাথে আমি ধরনের ব্লগ নিয়ে বসি, অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে বসি, কথা বলবো, ব্লগ শেয়ার করব, কিন্তু কিছু হয় না, মেলাতে পারি না, আমি সময় মেলাতে পারি না ব্লগের জন্য, তো ওই জন্য হয়ই না। তো আজকে আমি একটু ডিউটিতে যাইনি আজকে। মেয়ের শরীরটা একটু ঠিক ছিল না, তার জন্য ডিউটিতে যাইনি। তো মেয়ে এখন ঘুম থেকে উঠে এখন এক শরীরটা একটু ঠিক মানে বেটার ফিল করছে, তো আমি ওকে খাইয়ে দাইয়ে মাদের এখানে রেখেছি, মারা নিয়ে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে চলো, আমি এত সময়ের মধ্যে তোমাদের সাথে কিছু ব্লগ শেয়ার করিনি, কথা তো বলিনি। যদি পসিবল হয় দেন লাইভে আসবো, ঠিক আছে?
তো লাইভটা আসতে আমার খুব ইচ্ছা করে, কিন্তু আমি কোনো টাইমিং কোনো সময় দিতে পারি না, বলতেও পারি না যে এই টাইমে লাইভ আসবো বা ওই টাইমে লাইভ আসবো, তো যার জন্য হয় না আমার। তো 31st আমরা খুব এনজয় করেছি, অনেকটা এনজয় করেছি। আর তার আগে ছিল 22 তারিখ আমার মেয়ের বার্থডে ছিল, মানে ফার্স্ট বার্থডে ছিল। তো সেটা খুব এনজয়, মানে খুব ফুললি এনজয় করেছি, খুব মজা করেছি, মানে সেখানে সবাই এসেছিল। হ্যাঁ, যাদেরকে যাদেরকে ইনভাইট করেছি তারা সবাই এসেছে, প্লাস আমার কাজের জায়গায় থেকে এসেছে, আমার হাজবেন্ডের ওখান থেকেও এসেছে। 1 মিনিট দাঁড়াও, আমি লিপস্টিকটা ফটাফট লাগিয়ে নিই। ঠান্ডাতে না এত ঠোঁট ফাটে আমার। ঠোঁটটা ফেটে গেছে, যে ফাটার চামড়াগুলো লিপস্টিকটার সাথে ভেসে উঠছে। হয়তো ড্রাই হলে চলে যাবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে। তো আমি আর কিছু করবো না, হয়ে গেছে আমার মেকআপ টান। এখন আমি বেরিয়ে যাব, একটু পর মানে বেরিয়ে যাব, তো আর কিছু করবো না। তো নতুন বছর এসে গেছে, আর এখন এসে গেল 2025, মানে 2025। এই 2025টা কেমন যাবে, কার কিভাবে, মানে এই 2025টা নিয়ে কে কিভাবে প্রিপারেশন নিয়েছে আর কিভাবে কাটাবে, সেটা তো সবাই যে মানে যে নিয়েছে প্রিপারেশন তারাই জানবে। আর আমি কি নিয়েছি, আমি কি ভেবেছি, কিছু ভাবিনি। আমি ভেবেছি যেরকম আমি মানে কাজ করে মানে যাচ্ছি সেভাবে করে যাব। হ্যাঁ, আম- আমার রাশি হিসাবে হয়তো আমার 25টা বেটার যেতে পারে। তো সেটা অপেক্ষায় আছি আমি, যে কি বেটার হতে পারে আর কি ভালো হতে পারে। তো তোমরাও তোমাদের রাশি হিসাবে তোমরা কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারো যে তোমাদের 25টা কেমন যাবে। গুড, মানে হয় অনেকটা কিছু সত্যি হয়। আমিও এরকম দেখাই, আমার নিজের কুষ্টিটাও দেখাই আমি এখানে, আমাদের এখানে নিচিকাতা আছে, তো যেখানে বানিয়েছি সেখানে দেখাই। তো সেখানে দেখিয়েছিলাম, তো বলেছে আমার 2025টা ভালো যাবে। তো যাই হোক, দেখিও, দেখি কি ভালো যায়। আর তোমাদের সাথে স্পেশালি এসেছি আমি অনেক দিন ধরে, আমি অনেক দিন মানে অনেক, হয়তো কয়েক মাস, 2-3 মাস ধরে ভালো করে কোনো ভিডিও নিয়ে আসতে পারছি না, ভালো করে শর্টসও বানাতে পারছি না, কিছু পারছি না, ঠিক আছে। তো ওই জন্য ভেবেছি যে না, মাঝে মধ্যে তো আমার একটু কিছু মানে সময় বের করে করতে হবে, কারণ আমার মেইনলি আমার ওয়াচ টাইমটা আমার খুব দরকার। এখন সাবস্ক্রাইব তো মোটামুটি 2000 কাছাকাছি আমার হতে চলছে। তো এখন আমার মেইনলি আমার এখন ওয়াচ টাইম, ঠিক আছে, ওয়াচ টাইমটা খুব দরকার, জরুরি। তো সেটা ওয়াচ টাইমটা পুরো হওয়ার জন্য দেখো লং ভিডিও দিতেই হবে, আর লং ভিডিও না দিলে মানে অরিজিনাল কন্টেন্ট দিতে হবে। তো অরিজিনাল কন্টেন্ট যদি না দিই তাহলে আমার কোনো ধরনের কোনো মতনই ওয়াচ টাইম বাড়বে না। তো তার জন্য স্পেশালি আমি এইভাবে ব্লগটা নিয়ে আসি, যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে, প্লাস তোমাদের সাথে কথা বলি। আর এরকম কি দেখো, ওয়াচ টাইমটা লাইভ করলেও ওয়াচ টাইমটা বাড়ে, ঠিক আছে। কিছু কিছু ব্লগাররা বলে যে মানে কি বলবো, অনেক মানে সাবস্ক্রাইবার বেশি হলে, ধরে নাও 40,000, 50,000, 30,000 এগুলো ক্রস হলে তখন লাইভটা করলে ভালো হয়। কারণ তখন লাইভ অনেক মানুষই দেখে না, সেটা কোনো ব্যাপার না, তোমার ইচ্ছা, তুমি যখন তোমার যদি মানে 500 সাবস্ক্রাইবার আছে তখনও তুমি লাইভ করতে পারো। সেটা তোমার উপরে ডিপেন্ড করে, কে দেখছে কে না দেখছে, তোমার কথাবার্তার উপর ডিপেন্ড করে, তোমার ভিডিওর উপর ডিপেন্ড করে কতজন দেখছে কতজন দেখছে না, ঠিক আছে। তো সেটা নিয়ে আমি বেশি মাথা ঘামাই না। আর আমি এগুলো আগে দেখতাম অনেক ভিডিও, এখন এগুলো কিছু টোটালি আমি দেখা বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার মতন করে আমি ভিডিও বানাই, আমার মতন করে আমি লাইভে বসি। মানে লাইভে বসো,
বসো তুমি 15 মিনিট 20 মিনিট, কিন্তু বেশি টাইম বসলে হ্যাঁ এটা ভালো, এটা বলবো আমি যে অনেক ব্লগাররা বলে অ্যাটলিস্ট মানে আধা ঘন্টার বেশি লাইভটাতে তোমরা সময় দাও, সেটা একদম নিশ্চয়ই মানে ঠিক কথা। আধা ঘন্টার বেশি লাইভটাতে সময় দেওয়া দরকার, কারণ লাইভটা যখন আমরা স্টার্ট করি সেটা মানুষের কাছে পৌঁছতে পৌঁছতে অল্প সময় লাগে। তো তারপরে গিয়ে আমরা কথা বলবো বা লাইভ স্টার্ট করবো, তারপরে গিয়ে তোমরা মানুষেরা সবাই দেখবে। তো তার জন্য তো জরুরি আছে যে তোমরা লাইভটা একটু বেশি টাইম নিয়ে করো। তো কিন্তু আমি তো সময় পাই না, কিন্তু তোমরা যারা যারা হাউস ওয়াইফ আছো বা বাড়িতে আছো ঘরে আছো, যারা যারা আহ, মানে চাও ইউটিউব এই প্ল্যাটফর্মটাতে এগিয়ে যেতে, তাদেরকে আমি স্পেশালি বলবো যে তোমরা লাইভও করো প্লাস ব্লগ করো। আর ব্লগটা মানে ডেলি ব্লগ হিসেবে দিতে গেলে খুব ভালো হয়। তোমরা যদি ডেলি বড় বড় ব্লগ ছাড়ো তো অনেকটা ভালো, দুটা করে যদি ছাড়ো তাহলে তো আরো ভালো, কিন্তু হয় না, সময় মিলানো যায় না। তো আমি চেষ্টা করব এই নতুন বছর থেকে স্টার্ট করবো, আজকের থেকে স্টার্ট করছি আমি যে ব্লগ দেওয়া। তো আমি চেষ্টা করবো তোমাদের সাথে আমি রোজ কিছু না কিছু একটু বড় বড় ব্লগ নিয়ে বড় বড় ভিডিও নিয়ে আসি, তোমাদের সাথে টাইম স্পেন্ড করব, এটাও চেষ্টা করব। জানি না কতটুকু আমি সফল হতে পারবো, কতটুকু আমি করতে পারবো। আমার কথাটার মানে আমার কথার হিসাবে মানে আমি যে প্রমিস, টোটালি তোমাদেরকে প্রমিসও করতে পারবো না যে না টোটালি আমি যে পুরো সময় দিতে পারবো, কিন্তু চেষ্টা করবো, ট্রাই করবো। যেরকমই হোক, যে ধরনেরই ব্লগ হোক, আমি তোমাদের সাথে বসে দেওয়ার মানে চেষ্টা করবো। স্পেশালি ভেবেছিলাম আমি কিছু একটা টপিক নিয়ে এখন থেকে তোমাদের সাথে বসবো, ঠিক আছে। তো এখন থেকে ভেবেছি যে আমি সপ্তাহে হয়তো আমার ব্লগ হার্ডলি 3 থেকে 4 দিন আসবে, বা 3 দিন আসতে পারে, ঠিক আছে। তা আমি ভেবেছি এখন কিছু একটা টপিক নিব, কিছু একটা কন্টেন্ট নিয়ে মানে একটা কিছু মানে লিস্ট আমি ক্রিয়েট করব, যা তারপরে গিয়ে আমি তোমাদের সাথে এভাবে ব্লগে বসবো। কারণ ওইভাবে যদি কিছু একটা রুটিন না করি, রুটিন যদি না হয়, তাহলে মনে হচ্ছে না যে আমি তোমাদের সাথে বেশি দিন টিকে থাকতে পারবো, আর বেশি দিন আমার এই চ্যানেলটাকে আমি আগ বাড়িয়ে নিয়ে যেতে পারবো। কারণ এইভাবে যে কোনো কিছু, যেরকম আমাদের ডেলি ওয়ার্ক, ঠিক আছে, ডেলি তখন সকালে উঠি, সকালে উঠে রান্না বান্না করি, হাজব্যান্ডকে ওদেরকে সবাইকে টিফিন টিফিন বানিয়ে দিই, এটা হলো আমার ডেলি ওয়ার্ক, ডেলি রুটিন, ঠিক আছে। মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায়, কিন্তু এটা আমার ডেলি রুটিন, সেটা আমি নোট না করলে এটা আমার করতে হবে। তো এই জিনিসটা তো এই মানে এই ইউটিউব প্ল্যাটফর্মটাতে আসলেও তোমাদের বা আমারও, স্পেশালি আমারও এইভাবে একটা রুটিন ক্রিয়েট করতে হবে। আর রোজ মানে এইভাবে বসতে হবে আমার, বা একটা লিস্ট বানাতে হবে যে আমি সপ্তাহে এই দিন এই দিন এই দিনে আমি ব্লগ করতে বসবো, প্লাস নেক্সট ডে আমি ব্লগটা আপলোড করব। তখনই গিয়ে হয়তো আমি তোমাদের সাথে টাইম স্পেন্ড করতে পারবো, বা তোমাদের সাথে কিছু একটা মানে টপিক নিয়ে আসতে পারবো, বা তোমরা হয়তো দেখবে, তোমরা দেখতে ইচ্ছুক হবে। তো সেটা নিয়ে আসার আমি টোটালি চেষ্টা করবো। তা এখন আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য এটাই বলার জন্য আমি এসেছি যে আমি আজকের থেকে মানে আজকের থেকে না, আজকে তো তোমাদের সাথে চলো এই ব্লগটা আমি শেয়ার করবো, কালকে এবার পরশুর থেকে আমি তোমাদের সাথে কিছু একটা টপিক নিয়ে আসবো। আর আমার খুব ইচ্ছা করে জানো তোমাদের সাথে কিছু বসে আমি স্টোরি বলি। আমার স্টোরি বলার, যেরকম এখন দেখো, এখন মোবাইলে সবাই অ্যানিমেশন ভিডিও খুব দেখে, আমি নিজে পার্সোনালি অনেকটা অ্যানিমেশন ভিডিও দেখি, ঠিক আছে। তো মাইকটা চেক করে নিলাম, কখনো বন্ধ হয়ে যায় না, মানে চার্জ থাকে না, বেশিরভাগ আমার সাথে এরকমই হয়। তো আমার খুব ইচ্ছে করে আমি তোমাদের সাথে কিছু স্টোরি কাহিনী নিয়ে আসি, আহ, যেরকম ইচ্ছা সেরকম কাহিনী নিয়ে আসি। কারণ ছোটবেলায় যখন ছিলাম না, ছোটবেলাতে আমাকে কাহিনী আমার মা শোনায়নি, আমাকে স্টোরি আমাকে মা শোনায়নি, আমাকে স্টোরি শোনাতো আমার পিসি। আহ মানে কি বলবো, মানে এখনো সেগুলো মনে পড়ে। পিসির সন্ধ্যাবেলা পড়াশোনা শেষ করে পিসির ধারে কাছে গিয়ে মানে পিসি যখন শুয়ে থাকতো, পিসি ওখানে গিয়ে মানে শুয়ে থাকতাম, আর বলতাম যে পিসি কিছু কাহিনী বলো না, কিছু রাজা রানীর কাহিনী বলো না, ভূতের কাহিনী বলো না, এগুলো বলতাম। আর পিসি এভাবে আমার মাথা এভাবে টুকতে থাকতো, এরকম মানে নর্মালি মানে অভ্যাস। আগের জেনারেশনে যেরকম আমাদের মাদের জেনারেশনের বা আমাদের ঠাকুমা দিদামাদের জেনারেশন দেখবে, ওরা এভাবে মাথায় এভাবে মানে টুকতে থাকতো ঘুম আসার জন্য, যাতে আমি জলদি জলদি ঘুমিয়ে যাই, আর স্টোরি বলতে থাকতো। তখন স্টোরিগুলো এত ভালো লাগতো না শুনতে, মানে ইচ্ছে করতো যে পরের দিন কবে হবে, আবার কখন স্কুল থেকে আসবো, বিকেলে আবার পিসির সাথে গিয়ে শুবো, পিসির স্টোরি বলবে, পিসির স্টোরিগুলো শুনবো। আবার রাত্রে যে কখন মানে পড়তে বসতাম, পড়ার মানে ফোকাসটা ওখানে পড়াশোনাটা কম থাকতো, আমি ভাবতাম যে কখন পড়াগুলো কমপ্লিট করবো, কখন হোমওয়ার্কগুলো কমপ্লিট করবো, তারপরে গিয়ে পিসির কাছে গিয়ে বসে আমি স্টোরি শুনবো। তো সেগুলো মানে একটা আলাদা এক্সাইটমেন্ট, আলাদা, এগুলো মানে এখন কিছু দেখা যায় না, বিশ্বাস করো।
আমি আমার মেয়ে 1 বছর হতে চলেছে, একটু যখন বুঝের হবে তখন আমি চেষ্টা করব ওকেও এই জিনিসটা করতে। কারণ আমি আর আমার হাজবেন্ড, মেয়ের 1 বছর প্রায়, এখন অবধি ওকে মোবাইল দেখিয়ে আমি কোনো ধরনের খাওয়া খাওয়াইনি। ওকে মোবাইল দেখিয়ে কোনো ধরনের আমি চুপ করাতেও যাইনি, যখন ও কান্নাকাটি করে বা যখন খাওয়া দাওয়াতে বায়না করে কোনো দিন আমরা আছে না মোবাইল পাশে দিয়ে বা কোনো বাচ্চাদের স্টোরি লাগিয়ে গান লাগিয়ে কিছু মানে এভাবে ওকে শোনাবো, তারপরে দেখাবো, মানে ওকে স্পেশালি দেখাবো, মোবাইল হাতে দেবো, দেখাবো, তারপরে ওকে খাওয়াবো, কোনো দিন করিনি আমরা, এতদিন অবধি করিনি। তো জানি না আগে গিয়ে কি হবে, কিন্তু আমরা দুজন সেটাই চেষ্টা করব যে ওকে আমরা নর্মালি মানে আমরা নিজেরা স্টোরি শোনাবো বা কোনো বুক আনবো, বুক থেকে স্টোরি শোনাবো, ওইভাবে করে ওকে রাত্রে মানে শোয়াবো, প্লাস খাওয়া দাওয়ার সময় ওকে স্টোরি বলে শোনাবো, চেষ্টা করবো। তো সেই জিনিসগুলো না একেবারে মানে এখন টোটালি না মানে মিনিমাইজ হয়ে গেছে, একেবারে নেই হয়ে গেছে। তো আমি ভাবছি এরকম কন্টেন্ট একটা নিয়ে আসি যেটা হয়তো আম, যেটা মানে এখন কেউ এরকম বলেই না, আমি ইউটিউবেও দেখিনি কিরকম স্টোরি বলে। হ্যাঁ, অ্যানিমেশন ভিডিও দেখেছি, অ্যানিমেশন ভিডিও মানে এখানে কার্টুন গুলো লাগিয়ে তারপর স্টোরি বলা অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে, কিন্তু অতটা সময় আমার কাছে নেই যে আমি অ্যানিমেশন করে ওগুলোতে মানে এত হার্ডওয়ার্ক করে আমার সময়ই নেই। কারণ আমার আমার লাইফে যেগুলো আমি হার্ডওয়ার্ক নিয়ে চলছি সেগুলোকে মানে স্কিপ করে আমি এটা এই অ্যানিমেশন ভিডিওটা মোটেও বানাতে পারবো না। তো সেই জন্য আমি ভেবেছি কেন না আমি নিজেই বসে তোমাদের সাথে স্টোরি বলবো, হয়তো সেই স্টোরিগুলো আমি ওখানে তোমরা বাচ্চাদেরকেও শোনাতে পারবে, তোমাদের ছোট ছেলে হোক মেয়ে হোক সবাইকে শোনাতে পারবে, প্লাস বড়রা শুনতে পারবে। আজকাল স্টোরি তো কি বলবো আর, আজকাল তো হয়তো ছোট ছেলেমেয়েরা কম শুনে, বড় মানুষের বেশি স্টোরি শুনে। স্পেশালি আমি যখন খেতে বসি তখন তো অ্যানিমেশন কার্টুন দেখেই খাবো, একা একা বসবো আর অ্যানিমেশন কার্টুন দেখবো, তারপরে দেন আমি খাওয়া দাওয়া করবো, খেতে থাকবো আর ওদের কার্টুনগুলো দেখতে থাকবো। তো এখন ভেবেছি আমি সেই স্টোরিগুলো নিয়ে আমি তোমাদের সামনে এখন থেকে ভিডিও নিয়ে আসবো। হয়তো আমি সব উইকলি 2টা ভিডিও ছাড়বো বা উইকলি আমি 3টা ভিডিও ছাড়বো, কিন্তু আমি কোনো স্টোরি নিয়ে আসবো, বিনা স্টোরিতে আমি এভাবে নর্মাল কোনো ভিডিও মানে ইচ্ছে নেই। কিন্তু হ্যাঁ, হতে পারে যে মাঝে মধ্যে ইচ্ছে করে, তো মাঝে মধ্যে হয়তো আবার তোমাদের সাথে কথা বলতে আসতে পারি, তো এইভাবে কথা বলতে আসবো। আর বাকি যে যেরকম মানে যেরকম ঘরে কোনো অকেশন হলে হয়তো লাইভ করতে পারি বা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি, সেটাও কিন্তু ম্যাক্সিমাম 80% বা 90% আমার এটাই মানে কাজ থাকবে যে তোমাদের সাথে স্টোরি ক্রিয়েট করা। তো আজকের মেন ব্লগটা যেটা করার রিজন এটাই ছিল যে তোমাদেরকে আমি জানাই, তোমাদেরকে আমি বলি যে এখন থেকে আমি তোমাদের সাথে বসে বসে কিছু স্টোরি ক্রিয়েট করবো, কিছু স্টোরি বলবো, তোমরা সেই স্টোরিগুলো শুনবে। আর শুনে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের স্টোরিগুলো কেমন লেগেছে, ভালো লেগেছে খারাপ লেগেছে, দোনোটাই জানাবে, ঠিক আছে? সেটা নিয়ে আমি মোটেও খারাপ হবো না। তোমরা যদি কেউ উল্টো পুল্টো কমেন্ট করো সেটা নিয়ে আমি কোনো খারাপ হবো না, ঠিক আছে? সবার বক্তব্য আলাদা থাকে, সবার মেন্টালিটি আলাদা থাকে। তো তা নিয়ে আমি কিছু বলার নেই। তো চলো, আজকের আমার এই ব্লগটা তোমাদের সাথে আনার কারণ এটাই ছিল যে আমি তোমাদেরকে বলা, তোমাদেরকে জানানো যে আমি এখন থেকে নেক্সট ভিডিও তোমাদের সাথে আমি এইভাবে কোনো স্টোরি নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এখানে এন্ড করি, কারণ টাইমও হচ্ছে অনেকটা 8:30 হতে চলছে, আর ও আসার টাইম হচ্ছে, তো আমিও বেরোবো একটু কোথাও সামনে, মানে একজন ফ্রেন্ডের বাড়ি যাবো আর কি, ঠিক আছে? কোথাও পার্টি উটি না, ফ্রেন্ডের বাড়িতে যাবো, সামনে আছে, ধারে গেছে, আমরা মানে কি বলবো হেঁটেও চলে যেতে পারবো, ঠিক আছে? তো বাইকের দরকার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি। তোমরা নিশ্চয়ই জানাবে আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর আমার এই গেটআপটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, লাইক করবে, দেন সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটুকু, বাই।